শুভ দুপুর বন্ধুরা। আর আমি আজকে কি রান্না করছি, এখানে একটু খাসির মাংস নিয়েছি, এটাই করছি। আর এখানে ভেজে রেখেছি একটু আলু, আর এখানে একটু গরম জল হচ্ছে, এটাই খাসির মাংসটার মধ্যে দিয়ে দেব। হয়ে এসছে, আর একটু বাকি। আর আমার অবি দেখো, আমি রান্না করলে অবি কী করে, আমার পিছনে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। রান্না শেখো, তুমি শিখবে, তারপর আমাকে রান্না করে খাওয়াবে। বলো এটা কি রান্না করছি, বলো তো, বলো এটা কি রান্না করছি, এটা কি রান্না করছি, বলো এটা কি জিনিস, বলো বলো। রান্না। হ্যাঁ, কি রান্না করছি, রান্না করছি তো। কি এটা, মাছ না মাংস, বলো। এটা কি মাছ, এটা কি করছি, এটা কি মাছ, বলো। মাছ না বাবান, বলো মাংস। মাংস। হ্যাঁ, তুমি এটা দিয়েই আজকের ভাত খাবে, বলো। অবি আজকের এটা দিয়েই খাবে। অবি গুলিয়ে গেছেন, মাংসটাকে বলছে কি মাছ। এবার আমি এই ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দেব। মাংসর আলু না হলে ভাল লাগে না, তার জন্য একটু আলুটা বেশিই দিলাম। এবার এই ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি, এবার গরম জলটাই দিয়ে দেবো। আমি যেহেতু মটনটা কড়াই করি, তার জন্য জলের পরিমাণটা বেশি দিয়েছি। আর গ্যাসটা এখানে কমিয়ে দেব, তাহলে আস্তে আস্তে হবে। দেখো আচ্ছা, আমার মটনটা হয়ে গেলে এইভাবেই আস্তে আস্তে হবে। প্রেশার কুকারে করি না, গ্যাসটাকে আমি কমিয়ে দেব। বেশি জোরে দিলে গ্যাসটা আবার ঝোলটা শুকিয়ে যাবে, মাংসটা সিদ্ধ হবে না, তাই এইভাবেই আমি গ্যাসটা কমিয়ে দেব। এখানে দেখো আমার খাসির মাংসটা পুরো হয়ে গেছে, সিদ্ধ টিদ্ধ সবই হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, সবই সব সিদ্ধ হয়ে গেছে। এবার কি গরম গরম পরিবেশন, খেতে দিতে হবে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন।